আজ 16ই আগস্ট আর এখন ঘড়ির কাটার সময় সকাল 5টা। আমরা সবাই রেডি লং ট্রিপে যাওয়ার জন্য। আজকে আমরা ডে টু ডে রাইড করব না, আমরা দুদিনের জন্য যাচ্ছি। সঙ্গে আছে আমার মেয়ে, আরও দুজন। প্যাকেলিং করার জন্য এবার দাঁড়ানো, টায়ার ফায়ারগুলো তো সারা ঠিকঠাক আছে নাকি দেখে আবার এখান থেকে বেরিয়ে যাবে। আজকে শুভ জন্মাষ্টমী, ছুটির দিন আর কালকে উইকেন্ড, তাই আমরা দুদিনের ট্রিপ প্ল্যান করেছি। আমরা যাচ্ছি চিকমাগলুর, একটা হিল স্টেশন, খুব সুন্দর জায়গা, যেটার দূরত্ব ব্যাঙ্গালোর থেকে 250 কিলোমিটার। আর এটা যেতে প্রায় সময় লাগবে 5 ঘন্টার মতো। রাস্তা খুবই সুন্দর, পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে। আর হোমস্টে পৌঁছানোর আগে দেখতে পেলাম এই সুন্দর লেকটা। চিকমাগলুর কর্ণাটকার ল্যান্ড অফ কফি নামেও পরিচিত। আর এখানে রয়েছে মুল্লানগিরি পিক, যেটা কর্ণাটকার হাইয়েস্ট মাউন্টেন পিক। ভারতের প্রথম কফি চাষ এই চিকমাগলুরেই শুরু হয়, আর 80% কফি ভারতের এই চিকমাগলুরেই উৎপাদন করা হয়। এখানে অনেক ওয়াটারফলসও দেখা যায়, আর দেখা যায় ওয়াইল্ড অ্যানিমালস, এলিফ্যান্ট, ডিয়ার, টাইগার, লেপার্ড। এখানে ভদ্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, যেখানে কিনা জিপ সাফারিও করা হয়। তো বন্ধুরা, এই দেখো, এটা সাউথের গ্রাম, কত সুন্দর এখানে পরিবেশটা। একদম গ্রিনারি গ্রিনারি আর গ্রিনারি, আর পেছনে রয়েছে পাহাড়, পুরো মানে বৃষ্টিতে ভেজা পাহাড়, সবুজ, খুব সুন্দর লাগছে, দারুণ ভিউ, দারুণ ভিউ। আর এত মেঘটাও সাপোর্ট করেছে, আমরা পুরো রাস্তা এসেছি ব্যাঙ্গালোর থেকে, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এখন এই হালকা হালকা বৃষ্টি শুরু, তবে আমাদের ডেস্টিনেশনে আমরা প্রায় এসে গেছি, আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো আশা করি আমাদের রেনকোটটা আর বার করতে হবে না। হ্যাঁ, এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছে, রাস্তাগুলো ভেজা ভেজা। এই গ্রামের বাড়ি, গাছপালা, হ্যাঁ দেখো টালির বাড়ি সব। ওই ওই সামনের পাহাড়টাও খুব সুন্দর লাগছে, সামনে একবার জুম করে। মেঘে ঢাকা পাহাড়টা, একটু আগে আমরা গ্রিন দেখতে পাচ্ছিলাম দূর থেকে, কিন্তু এখন পুরো মেঘে ঢেকে গেছে। আমাদের হোমস্টেটাও কাছেই, মানে সামনেই রয়েছে। কি রাস্তাটা দেখতে পাচ্ছ কেমন? এইভাবে নেমে আবার উঠে গেছি। ঘনা জঙ্গল, এখান থেকে একটা এলিফ্যান্ট আর ডিয়ার বেরিয়ে গেলে ব্যাস। সুগার ক্যান হোমস্টে, হ্যাঁ এটাই। আমি তো ভাবছিলাম ওইগুলো ডিয়ার না কুকুর। ন্যাশনাল ফরেস্ট। কেমন লাগছে বাবা? খুব ভালো, ওয়েদারটাও খুব সুন্দর। বল, ঠান্ডা লাগছে, বন্ধ কর, কাজ বন্ধ কর। হ্যাঁ, অনেকদিন পর বাবা আমাদের সাথে আসলো ট্রিপে। আমাদের হোমস্টে রাস্তাটা এখান থেকে লেফট, জঙ্গলটা গেল। বৃষ্টি শুরু, মাথার উপরে মেঘ অন্ধকার হয়ে
লাগছে জায়গাটা, আমার তো খুব মনের মতো হয়েছে। বৃষ্টি শুরু, আর কতক্ষণ, 1 মিনিট, বৃষ্টি থেমে যা, আমরা পৌঁছে যাই। কুকুরটা যাও। আমরা হোমস্টে পৌঁছে গেছি আর বৃষ্টিও জোরে শুরু। একটু ভিজেও গেলাম একটুখানি। তো বন্ধুরা, আমরা এখন চিকমাগলুর এসে পৌঁছে গেছি আর আমরা এখন হোমস্টেতে রয়েছি। তো আমরা পরশুদিন রাতেই হোমস্টে বুক করেছি, পরশুদিন রাতে। তো হোমস্টেটা আমাদের বুক ছিল, আসার পরে দেখলাম হোমস্টের বাইরের পরিবেশটা খুব সুন্দর, কিন্তু রুম পছন্দ হচ্ছিল না। আর আমরা বুকও করেছি এন টাইম, এখন সিজন চলছিল বলে সব মানে কোনো জায়গায় খালি ছিল না। তো আমরা এখানে বুক করেছি, আমরা মনের মতো রুম পাচ্ছিলাম না, অনেক যুদ্ধ করে আমাদেরকে এই রুমটা দিয়েছে, এই যে এই রুমটা। তো আমরা রয়েছি 5 জন আমার মেয়েকে নিয়ে। আর মোটামুটি ওটা ঠিক আছে, আমরা পৌঁছেছি এখানে 12টার সময়। আর এখন আমাদেরকে এই রুমটা দেওয়া হলো, যে রুমটা আমাদের আগে বুক ছিল সেই রুমটা পছন্দ হলো না। তারপর এরা ক্লিন করছে এখন এখানে। বাইরের পরিবেশটা ভালো, কিন্তু এখানে খুবই বৃষ্টি সারাক্ষণের জন্য, চারিদিক কাদা কাদা। এদিকটা দিয়ে দেখাই তোমাদের। ওই দেখো, ওই পাহাড়টা খুব সুন্দর লাগছে, পুরো মেঘে ঢেকে দিয়েছে আর পাহাড়টা পুরো সবুজ। আর একবার এই প্রপার্টির দিকে দেখো, পুরো এরিয়াটা এদেরই। এখানে না ময়ূরের ডাকের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এই যে এখানে কত পাখি রয়েছে। প্রপার্টিটা অনেকটা সুন্দর, জায়গাটা খুবই ভালো। একটু ওপরে নিয়ে যাই। এটা রাস্তা, এখানে শাওয়ার ডান্সের আছে। এই যে वो चालू नहीं है आपका शावर डांस? हाँ अन्ना 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 शावर डांस चालू नहीं है वो? रेन डांस हाँ चालू नहीं है। ওপরটা এরকম। আমরা পেয়েছিলাম এই যে এখানে গ্রাউন্ড ফ্লোরের এই রুমটা পেয়েছিলাম, কিন্তু রুমটা না একদম ছোট, 5 জনের জন্য সাফিসিয়েন্ট ছিল না। তা অনেক বলার পরে আমাদেরকে একটা রুম দিল অ্যাডজাস্ট করে। এখানেও একটা রুম আছে, এই যে বড় রুম। গ্রুপে যারা আসে তাদের জন্য ঠিক আছে, মোস্টলি এখানে বাথরুম রয়েছে, খুব সুন্দর জায়গা। তো আমরা এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ করে আমরা একটু বাইরের দিকে বেরোবো, কি আছে পাশাপাশি দেখার মতো আমরা যাব। তো তোমরা সঙ্গে থাকো, কি আমি দেখলাম তোমাদেরও দেখাবো। তো এখন আমি লাঞ্চ করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কালকে বেরিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে চিকমাগলুরে। তো আমরা কালকে এই রিসর্টটাতে ছিল, মুন ম্যানশন। তো এই রিসর্টটা মোটামুটি বাইর থেকে তো দেখতে ভালোই, আর এই পরিবেশটা, হ্যাঁ মামো, এই পরিবেশটাও তো মানে মোটামুটি পাহাড় দেখা যাচ্ছে। ওয়েদারটা বৃষ্টি হয়ে যাচ্ছে কাল থেকে যে এসেছি। আর এই যে খুবই কাদা রাস্তা, যেহেতু এখানে 3 মাস ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো পুরো কাদায় ভরা। লোকজনও মোটামুটি ফুল প্যাকড সিজন বলে। তো মামা, এখানে কেমন লাগলো তোমার? ভালোই লাগলো। সব কিছু ভালো লেগেছে? সব তো ভালো লাগে। কোনটা ভালো লাগেনি তোমার?
আমাকে রুম সার্ভিসগুলো ভালো লাগেনি। রুম সার্ভিস ক্লিন কি ছিল, কি Clean প্রবলেম? ছিল না, কেমন নোংরা করে রাখছিল, অন্যদের বাসন ধুচ্ছিল না, এখানে ওখানে ফেলে রাখছিল। তাই না, মানে পরিষ্কার না একদমই। আর খাবার দাবার কেমন ছিল? খাবার দাবার তো ঠিক ছিল। ঠিক ছিল, পছন্দ হয়েছে। আর তুমি এখানে কি কি মানে দেখেছো, শুনতে পেয়েছো, তুমি একটু বলো। এখানে আমরা ময়ূরের আবার শুনতে পেয়েছি, হাতি আবার শুনতে পেয়েছি, এখানে পুরো পাখি আবার শুনতে পাচ্ছি। তো হ্যাঁ, সত্যি এই বাড়িটা দেখতে ভালো, কিন্তু ক্লিনিনেস জিরো, একদম পরিষ্কার না, মেনটেনেন্স ভালো না। তো যাই হোক, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আমরা আজকেও একটা অন্য রিসর্ট আমাদের বুকড আছে, তো ওখানে গিয়ে আমরা আজকে থাকবো, কালকে আবার ব্যাঙ্গালোর ফিরে যাব। তো সঙ্গে থাকো তোমরা, আরও একটা আমাদের সাথে রিসর্ট দেখার জন্য। সেই জায়গাটা কেমন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো।